বন্ধুরা, আপনারা সবাই হয়তো মহাভারত দেখেছেন এবং শুনেছেন, যেখানে 5 পাণ্ডব ভাইয়ের কেবল একটি মাত্র স্ত্রী ছিল। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন 5 পাণ্ডবের সাথে বিয়ের পর দ্রৌপদী কিভাবে তার ফুলশয্যা রাত উদযাপন করতেন? আর 5 পাণ্ডবের কেনই বা একটি মাত্র স্ত্রী ছিল? আপনি যদি এটি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। যে সময় অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেছিলেন তখন মা কুন্তী সহ 5 পাণ্ডব তারা তাদের পরিচয় গোপন রেখে ব্রাহ্মণ ছদ্মবেশে বসবাস করতেন আর জীবিকার তাগিদে ভিক্ষা করতেন। 5 পাণ্ডব ভিক্ষা করে যা আনতেন তাকে মা কুন্তীর সামনে রাখতেন। তখন মা কুন্তী সেই ভিক্ষা 5 ভাইয়ের মধ্যে বিলিয়ে দিতেন। একইভাবে একদিন 5 পাণ্ডব ভাই দ্রৌপদীকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন আর মা কুন্তীকে বলেন, দেখো মা, আজ আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। কিন্তু মা কুন্তী কোনো কাজে ব্যস্ত হয়ে তাদের দিকে না তাকিয়ে বলে দেন যে এতে সবার সমান অধিকার রয়েছে, তোমরা 5 ভাই নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নাও। মা কুন্তীর এই কথা শুনে 5 ভাই চিন্তিত হয়ে পড়েন, কারণ তারা তাদের মায়ের আদেশ পালন করাকে নিজেদের ধর্ম মনে করতেন। এরপর দেবী কুন্তী যখন দ্রৌপদীকে দেখলেন তখন তিনি ভাবতে লাগলেন, এ আমি কি বলে ফেললাম। অন্যদিকে দ্রৌপদীর পিতা রাজা ধ্রুব যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনিও চিন্তিত হয়ে পড়েন আর বলেন, ধর্মের বিরুদ্ধে একজন নারীর 5 স্বামী কিভাবে থাকতে পারে? তখন মহর্ষি বেদব্যাস বলেন যে ভগবান শিব দ্রৌপদীকে তার পূর্বজন্মে এমনই বরদান দিয়েছিলেন, আর এইভাবে রাজা দ্রুপদকে তার কন্যা দ্রৌপদীকে 5 পাণ্ডবের সাথে বিয়ে দিতে রাজি হতে হয়। এরপর 5 পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদীর প্রথম বিয়ে হয়, আর এইভাবে দ্রৌপদী যুধিষ্ঠিরের সাথে ঘরে তার স্ত্রী ধর্ম পালন করেন। তারপর পরের দিন ভীমের সাথে দ্রৌপদীর বিয়ে হয় এবং সেই রাতে দ্রৌপদী ভীমের সাথে তার স্ত্রী ধর্ম পালন করেন। একইভাবে দ্রৌপদীর বিয়ে হয় অর্জুন, নকুল ও সহদেবের সঙ্গে, আর এই 3 জনের সাথেও দ্রৌপদী তার স্ত্রীর দায়িত্ব পালন করেন। যখন ভগবান শিব দ্রৌপদীকে 5 স্বামীর বরদান দিয়েছিলেন, সাথেই তিনি এই বরও দিয়েছিলেন প্রতিদিন স্নান করার পর তিনি কুমারিত্ব লাভ করবেন, অর্থাৎ তিনি কুমারী হয়ে যাবেন। আর এইভাবে দ্রৌপদী 5 পাণ্ডবের সাথে স্ত্রীর দায়িত্ব পালন করেন। তো বন্ধুরা, আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ।